পটুয়াখালীর গলাচিপায় জমিজমার জালিয়াতি মামলা ধামাচাপা দিতে মারধরের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল 10টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ইটবাড়িয়া গ্রামের শুক্কুর হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম। তিনি দাবি করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তার স্বামীর বড় ভাই আনসার হাওলাদার তাকে একা পেয়ে সকাল 8টার দিকে মারধর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাফিজা বেগম। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করছেন আনসার হাওলাদার। মিথ্যা কথা, আমার জমির ওই আমি ভাইবোর্ডে আগে টাকা বানাতেছি, সেই জমি ওই একদিন আগে 2% লইয়া যাই, সেই এবার ফিরি আবার 3% আবার ফিরি আবার লাগে একসাথে দলিল করে 9 জন লইয়া। সেই লইয়া আমি সালিশিরা কইছে তো তুমি এই জমিটা তুমি দলিল করে নেলাকা নিয়ে আবার তুমি তোমার চাচার লইয়া দলিল করে লাকা, এই এর ভয় কইছে তোমার নামে সিটিং কেসে আমি এই কেস করছি। এই লেগিয়া এইভাবে আমার লাগে নিউজ করছে। এইটা নাহলে আর মায়ের আমি সকালে দেখি আমি ঈদ বেরিয়ে সকালে ইয়ে লাগি দেই আর মায় আর বউ গলা চিপে যায়, এই বাবা পাইলে দুইটিয়া গেছে গিয়া কোনো কোনো কাজ দেয় না, বিভেদ না, কিচ্ছু না। হাজার হাজার মানুষ আছে, দেখবেন ঈদ বেরিয়া একটা মানুষ আমার দেন আমি 10টার পর বাচ্চাইছি, আমি কোনো সময় বাড়িতে থাই না। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাফিজা বেগম বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সকাল 10টার দিকে তিনি কিল ঘুষিতে আহত হওয়ার কথা বলে ভর্তি হয়েছে, তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া গ্রামের জাবেদ হাওলাদারের 2 পুত্র আনসার হাওলাদার ও শুক্কুর হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি, ফলে দুপক্ষের মধ্যে প্রায় উত্তেজনা দেখা দিত। এ বিষয়ে আনসার হাওলাদার জানান, বোনের অরিশ সম্পত্তি তার ভাগিনারা বিক্রি করতে চাইলে তিনি ও তার ভাইয়ের ছেলে ইলিয়াস ও ইমরান ক্রয় করার জন্য চুক্তি করে। যে জমির বায়না বাবদ 1 লাখ টাকা দেয়, কিন্তু পরবর্তীতে ইলিয়াস ও ইমরান গোপনে অরিশদের কাছ থেকে অন্য একটি দলিলের মাধ্যমে জমি নিয়ে যায়, যা তার অজানা ছিল, এবং তার সাথে প্রতারণা করে দলিল রেজিস্টার করা হয়েছে। জানিয়ে আনসার হাওলাদার আদালতে জালিয়াতি মামলা করেছেন। তারপর থেকে তার ক্ষতি সাধনের চেষ্টা করছে তারা। আজকের কথিত মারধরের ঘটনা পুরোপুরি সাজানো ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করছেন তিনি। ভাইবোর্ডে আগে টাকা বানাতেছি, সেই জমি ওই একদিন আগে 2% লইয়া যাই, সেই এবার ফিরি আবার 3% আবার ফিরি আবার লাগে একসাথে দলিল করে 9 জন লইয়া। সেই লইয়া আমি সালিশিরা কইছে তো তুমি এই জমিটা তুমি দলিল করে নেলাকা নিয়ে আবার তুমি তোমার চাচার লইয়া দলিল করে লাকা, এই এর ভয় কইছে তোমার নামে সিটিং কেসে আমি এই কেস করছি। এই লেগিয়া এইভাবে সকালে কোনো ঝগড়া বিবাদ হইছে না স্যার? না, কোনোদিনও না। আমি কেউ লোকে ঝগড়াই করিনি। আপনি ছাড়া বা আপনার কেউ না। না, আমার ছেলে ঝাড়ে বসা দেখেন, আমার ছেলেও না, আমার পরিবারও না, আমার বাড়িতে মানুষ 3 জন, আমরা বাড়তে আমার বউরাও বাড়তে না। কেউ কি শুনি হে হাসপাতাল ভর্তি হয়েছে, ওই আমার চাষি আমরা মারছি, মাইরেটারি হাসপাতাল ভর্তি হয়েছে, কিন্তু আমি শুনি এই সিগনিগেন্দি বইছে, আমার অফিসাররা সবাই জানে। হ্যাঁ, আমি বাড়ি ছিলাম না। তারপরে এই অবস্থা শুনি জমিটা নিয়ে শত্রুতামি, ওই যে একটা মামলা করছে, এই মামলা আমরা বারবার হুমকি দিতেছে, মামলা উঠাও, প্রতিদিন হুমকি দেয়, দাও দিয়ে কোদাল দিয়ে দুম করবে আমার ওই ইলিয়াস। হ্যাঁ, 1 নম্বর আসামি, প্রতিদিন হুমকি দেয় যে দাও দিয়ে দুম করবো, কল্লা হালাই দুম। হ্যাঁ, আমার চাচাতো ভাই প্রতিদিন ডুম করবে আমারে। তারপরে ওই ঘরের সামনে বেড়া দিয়েছে, হ্যাঁ ভিডিও আছে, বেড়া দিয়ে থুইছে, বাড়ি নামতে দেবে না। অন্যদিকে ইলিয়াস হাওলাদার বলেন, জমিজমা নিয়ে তাদের বিরোধ বহুদিনের। আজকে তার মাকে মারধর করেছে, তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে মারধরের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন কিনা জানতে চাইলে বলেন, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না, ঘটনাটি শুনেছেন। কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত নিয়ে একটা ঝামেলা চলতেছে। 8টার দিকে আমরা কাজে গেছি, আমরা গরিব মানুষ, আমরা কাজে গেছি। কাজে যাওয়ার পরে আমরা শুনি যে আমার মায়ের তারা 3 বাপ মিলিয়া এই জমির কথা বলতে দিয়ে তারা আমার মারধর করছে। ছিলেন কোথায় তখন? আমি ছিলাম, আমি আমার শাশুড়ি ধরছে, আমার জালে আমার ডাকি নিয়ে আমি দেখাইছি, আমার চাচার লাগে পারিনি, আমার চাচা শ্বশুর লাগে। আপনি যাওয়ার আগে কি মারধর করছে না পরে? আমি যাই দেখি মারে জায়গা নিয়ে ঝামেলা হয়তো। দলিল আমার স্বামী বলছে, ওই যে দলিল একটা করছে তার সাথে সামান্য গেছে, বলছে যেন ওই যে আব্বাস দাদু তার সাথেও বলছে যেন ভাই আমি একটা ভুল করে হালাইছি, ওই দলিলটা করছে বেশি, বা আমি বুঝি নাই, বা আমার কোনো চুক্তি ছিল না, কোনো চুক্তি ছিল না, কাগজপত্র ভুলে আইছে, কোনো চুক্তি ছিল না তার সাথে। আগে পরে না জানে এরকম ঘটনা কেন এটা ঘটছে? তারা যারা দিয়েছে তারা বলছে যে আমারটা বেশি আছে, তোরা দেয় 2 জন, তারপর হারে আবার 2 দিম,
তাহলে আমরা তো আর এটা কাগজপত্র জানি না, যারা দিয়েছে তারা এটা বলতে পারে। এদিকে প্রতিবেশী ও ওই বাড়ির অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার সকালে কোনো মারধরের ঘটনাই ঘটেনি। তবে জমিজমা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বটি পুরনো এবং বিষয়টি আদালতে বিচারাধীন। গাড়ি গেছে থালবাড়ি লইয়া ওই মায় গাড়ি থালবাড়ি ধুইয়া লইয়া ঘরে গেছে এই তুমি দেখছি এবার আমি ঘাস কাটতে গেছি কেউ আমাকে মানতে আসে না, এর লেগে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সকালে কি হয়েছিল? সকালে কি আজকে কোনো মারামারি? সকালে সকালে মারামারি করি, সকালে কোনো ইয়ে নেই, কোনো ঘটনা নেই। না।